দেখো গাইস, আমি জাস্ট মাত্র পুতুকে স্নান করিয়ে তৈরি করে দিয়েছি। এই দেখো, এই যে পুতু, আজকে আমার মামামের বার্থডে। বাবা, এই যে মামাম, ওয়াও সো বিউটিফুল। দেখি তোমাকে একটু দেখি, সো বিউটিফুল মামা, ইয়ে সো বিউটিফুল। তো কেমন লাগছে আমার মেয়েকে জানিও। এখন আমরা অল্প রান্না আছে, এটা কমপ্লিট করে তারপরে আমিও স্নান করে, সকালে একবার স্নান করেছিলাম, এখন আবার একবার স্নান করে জগন্নাথ মন্দিরে যাব পুজো দিতে। কিছু খাইনি সকাল থেকে, ওর নামে পুজো দিতে যাব, তারপরে এসে ভাত খাবো আমরা। এই যে মাম্মা। তো দেখো গাইস, এত বৃষ্টি দিচ্ছে, তাই আমার মনটা অনেক খারাপ যে মানুষ কেউ আসবে, মানুষ লোকজন আসতে পারবে কি না, বৃষ্টিটা থামবে কি না। আর লাইনও চলে গিয়েছিল, আমাদের তো এখন ইনভার্টার নেই যে বেলুন ফুলানো কমপ্লিট হওয়া হয়নি, অল্পই হয়েছিল শুধু। আমার অনেক টেনশন লাগছিল। তো গাইস, আজকে পুতুর বার্থডে আর আমি এখন জুডিও যাচ্ছি ওর জন্য ড্রেস আনার জন্য। কালকে গিয়েছিলাম, জাস্ট অল্প মিনিট লেট হয়ে গেছে, তাই জুডিও বন্ধ হয়ে গেছে। আর ভি মার্কেটে একটুকু ভালো ড্রেস ছিল না, তাই আজকে যাচ্ছি। বৃষ্টিটা নাকি আবার চলে আসে, এই চিন্তা এখন আমার। আবার চলে আসলাম জুডিওর দিকে, ড্রেস কিনে এখন যাচ্ছি মন্দিরে। চলে আসলাম পুজো দিতে। সকাল থেকে আমরা কিছু খাইনি, তোমাদের দাদাভাইও খাইনি, আমিও খাইনি, কারণ পুজোর জন্য পূজা দেওয়া হয় নাই। এই যে মাম্মা, এই যে উলু থাকো, বল দাও, থাকো, বল দিয়ে দাও, থাকো, বল দিয়ে দাও মাম্মা। ঠাকুরের সাথে কথা বলছে, দেখো গাইস, এই মূর্তিটার সাথে কথা বলছে। এই দেখো জগন্নাথ মন্দিরটা, মূর্তি। ওম বিষ্ণু নমঃ। বিষ্ণু দৈব স্বর্ণমূল্য সহিতায় আদিত্রাদি গহন আদি পরিধান উদ্দেশ্যক ধনস্থান বিদ্যাস্থান কর্মস্থান বিপদ বাণিজ্য পরিস্থান তথা পুতুর নামে পূজা চলছে, পূজা হচ্ছে পুতুর নামে, তাই আমি অল্প ভিডিও করে নিচ্ছি। পূজা করা শেষ, এখন আমরা চলে যাচ্ছি। এই দেখো পুতুকে, পূজা দেওয়া হয়ে তো গেছে, এখন বাড়ি চলে যাব। বাড়ি গিয়ে পুতুকে আবার তৈরি করব। পুতুকে তৈরি করার পর আমিও রেডি হব। মানুষটা আসা স্টার্ট হয়েই যাবে অল্প পরে, ম্যাক্সিমাম রান্না হয়েও গেছে। তো গাইস, আমাদের কেকটা পুরো এক্সাক্ট হয়েছে, অনেক সুন্দর। এখানে পুতু আর আমি বসে আছি পুতুর কেকটাকে নিয়ে যাওয়ার জন্য, না হলে তোমাদের দাদাভাই আবার আসতে হবে দীপকে নিয়ে, আমার দেওরকে নিয়ে, তাই আমি নিয়ে বললাম চলো আমরা নিয়ে আগে তোমাদের দাদাভাই, তারপরে আমি কেক নিয়ে যাচ্ছি পুতুর কেক কাটার জন্য। আমি আর পুতু তৈরি হয়ে গেছে। এই যে মাম্মা, এই যে মাম্মা, ওয়াও বিউটিফুল, তৈরি হয়ে গেছি আমরা। এই যে এইখানে পুতু আর আমি তৈরি হওয়ার পরে চলে আসলাম অল্প বাইরে। মামি আরও দিদি বসে আছে, মামি পুরি ভাজছিল, আর এখানে পুতুকে দেখো ওর বার্থডে বলে ও নিজেই নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। আমাদের 3 জন কারিগর হায়ার করে এনেছি। ও সরি, 4 জন, একজন রেডি হতে গিয়েছে, সরি। আর এখানে আমার দেওরকে দেখো, ও পুরি ভাজতে লেগে পড়েছে, আর কাকি তৈরি হতে গিয়েছে বলে ও বলছে ও ভাজবে। ড্রেসটা ননদে এনেছে বলে বলছিল বৌদি দাও না, পরিয়ে দাও অল্প, তাই পরালাম। এখানে সবাই বসে আছে, আর এখানে পুতুকে দেখো বারে বারে কেক কাটতে চলে যায়। কেকগুলো কি করছে দেখছো, আর আমাকে বলছে হ্যাপি বার্থডে বলার জন্য, বারে বারে চলে যায়। তো গাইস, আমাদের পার্টি শেষ, এখন আমরা তোমাদের দাদাভাই আর আমি ভাত খাবো। ভাত খেয়ে কালকে সকালে উঠে যা কাজ করার করব। সবাই চলে গিয়েছে, সবাই খেয়ে নিয়েছে। তোমাদের দাদাভাই আর আমি সকাল থেকে কিচ্ছু খাইনি, এখন তদিও পূজা দিব বলে, আর পূজা আজকে সকালে দেওয়া হয় নাই। তোমাদের দাদাভাই একা হাতে সব কাজ করেছে, বাজার থেকে নিয়ে সব কিছু সম্পূর্ণ কাজ, তাই আমাদের আজকে ভাতই খাওয়া হয়নি। এখন ভাত খাবো, না হলে ঘুম পাবে না, আর শরীরটা খুব টায়ার্ড। আরও ঘুম পাবে নাকি, ঘুম পেয়ে যাবে, কিন্তু ভাতগুলো কালকে মানডে সোমবার বলে সব ফালাতে হবে। ভাত, ডাল, ভাজি, ডিম আমলেট করেছিলাম, সব সম্পূর্ণটা ফালাতে হবে। অনেক কষ্ট লাগে, এতগুলো ভাত, এতগুলো কিছু ফালানি। আমরা তো সম্পূর্ণটা খেতে পারবো না, যতটুকু পারবো অতটুকু খেয়ে নেবো, কারণ আজকে সারাদিনে ভাত খাইনি। তো তোমাদের আমাদের ভিডিও কেমন লাগলো আমাকে জানিও।
আমাদের যতটুকু সামর্থ্য ছিল আমরা ততটুকু করেছি। আশা করি আসছে বছর আবার আরও ভালো করে করতে পারি যেন। আর তোমরা সবাই আমার মেয়েকে আশীর্বাদ করো, ও যদি ভালো থাকে, সুস্থ থাকে, আর সব সময় ভালো মতন থাকে। বাই, শুভরাত্রি সবাইকে।